আজকে গ্যাসের সংকট, আজকে বিদ্যুতের সংকট, আজকে পানির সংকট, আজকে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার সংকট। কেন মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল? মানুষ অংশগ্রহণ করেছিল আমার পেটে ভাত দিতে হবে, আমার চিকিৎসা ঔষধ দিতে হবে, আমার শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, আমার চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে এবং সেটা নিশ্চিত করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার হবে। কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে সেই জিনিসটা তারা বুঝতে পারে নাই। তারা মনে করেছে অফুরন্ত সময় তাদের হাতে, কিন্তু সময় যে বয়ে যাচ্ছে, বারবার আমরা বলেছি সময় বয়ে যাচ্ছে, এক সময় সময় পাবেন না। যেমন এখন যে অবস্থা আপনাদের শ্যাম রাখি না কুল রাখির অবস্থা, এই জন্যই তো আমরা বলেছিলাম 6 মাস 9 মাসের মধ্যে আপনি যা সংস্কার করার করেন, বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করেন, তারপরে আপনি নির্বাচনে যান। কিন্তু সেই সময় বিএনপিকে ভুল বুঝেছেন যে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিএনপি ক্ষমতার জন্য না, বিএনপি দেশের স্বার্থে পাগল হয়েছে। আজকে তা আমাদের একটা যারা গরু বিক্রি করে খায় বা একটা সাধারণ কৃষক সীমান্তের ধারে কাছে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়, আর আমার এখান থেকে যখন একটা সন্ত্রাসী পালিয়ে যায় তখন কি তাকে সাদরে গ্রহণ করে ভারত? এই কারণেই তার সাথে খোলামেলা কথা বলতে হবে। একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি আচরণ হয়, এটি স্বাধীন দেশের সাথে কিভাবে কথা বলতে হয়, ব্যবস্থা হয়, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেটার জন্য একটি নির্বাচিত সরকার দরকার। তাই ভাইরা আমার, আমরা জানি আজকে হাদিকে হত্যা করা হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার জন্য, একটি গণতন্ত্র যাতে না আসে সেটাকে বানচাল করার জন্য। কাজে আমাদেরকেও চিন্তা করতে হবে আমরা কি তাদের সেই ইচ্ছা বাস্তবায়ন হতে দেব কিনা। আমরা কি হাদির মৃত্যুকে ব্যর্থ হতে দেব কিনা। যদি ব্যর্থ হতে দিতে না চাই তাহলে এই দেশ আমাদের বারবার আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে। নিশ্চয়ই শেখ হাসিনার আবার সেই হম্পে তম্পে শোনার জন্য না,